আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণী গণিত 2025 সালের বাংলাদেশি মুদ্রা অধ্যায় 10, পেজ নম্বর হচ্ছে 116 আর 117। তো আজকে আমি তোমাদের কথার অঙ্কগুলো দেখিয়ে দেব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন পাঠ্য বইয়ে চলে যাই। দেখো, এখানে আমরা এখানে আমরা 116 পেজে 3 নম্বর 4 নম্বর করব, আর 117 পেজে 5 নম্বর রয়েছে, 6 নম্বর, 7, 8, তারপর হচ্ছে 9, 10 আর হচ্ছে 12 নম্বর, আর 11 আর 13 নম্বর। এই দুইটি অঙ্ক আমি করব না, কারণ এগুলো তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আর পরীক্ষায় এগুলো আসবেও না। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা সমাধানে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্কে কি বলেছে? উষার 65 টাকা 75 পয়সা ছিল। তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কটি যোগ করতে হবে। তাহলে দেখো, আমরা লিখতে পারি উষার ছিল, এই যে উষার ছিল 65 টাকা 75 পয়সা। এই কথাটা হচ্ছে আমরা এখানে লিখে দিব, উষার ছিল 65 টাকা 75 পয়সা। এরপরে দেখো, তার মা দিল কত? তার মা দিল 82 টাকা 75 পয়সা। আচ্ছা, আমরা কি করলাম? 82 টাকা 75 পয়সা লিখলাম। এরপরে তুমি এটা যোগ করে দাও। আমরা কি করেছি? টাকার নিচে টাকা লিখেছি, পয়সার নিচে পয়সা লিখেছি। এরপর দেখো শেষে কি বলেছে? এখন উষার কত টাকা হলো? আমরা শেষে লিখেছি যে উষার হলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা যোগ করব। তাহলে দেখো, 5 আর 5 যোগ করলে কত হয়? 10, 10-এর 0, হাতে থাকে 1, ওই একটা এর সাথে সাথে যোগ করে দাও, কত হবে? 8। আচ্ছা, তাহলে দেখো 8 আর 7 কত? 15, 15-এর 5, হাতে থাকে 1, ওই একটা এ 2-এর সাথে যোগ করো, 3, 3 আর 5 যোগ করলে কত হয়? 8, এই যে 8। এরপর দেখো 8 আর 6 যোগ করলে কত হয়? 14, এই যে 14। তাহলে উষার হলো 148 টাকা 50 পয়সা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি 4 নম্বর অঙ্ক। জুবায়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনলো। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? আচ্ছা, তাহলে আমরা কি করব? দেখো, আমরা এই অঙ্কটা হচ্ছে বিয়োগ করব। এখানে দেখো, এখানে বিয়োগ হবে, এটা ভুলে প্লাস চিহ্ন বসানো হয়েছে, এটা তোমরা বিয়োগ করবে। তাহলে দেখো, আমরা যখন বিয়োগ করব তখন কি করব? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। যখন বিয়োগ করব তখন কি করব? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে দেখো, আমরা প্রথমে লিখেছি যে দোকানদারকে দিল 100 টাকা 00 পয়সা। এই যে দেখো, দোকানদারকে দিল কত? 100 টাকা, আর এখানে কিন্তু পয়সা নাই, ঠিক আছে? যেহেতু পয়সা নাই, আর এখানে দেখো যে পয়সা রয়েছে, এখানে কয়টা অঙ্ক রয়েছে? 2টা, তাহলে আমরা এখানে 2টা অঙ্ক লিখেছি 00 পয়সা। এরপর দেখো, খেলনা কিনলো কত? এই যে 78 টাকা 25 পয়সা, ঠিক আছে? এটা আমরা নিচে লিখব। তাহলে টাকা নিচে টাকা, পয়সা নিচে পয়সা। তো এখন হচ্ছে আমরা এটা বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এই যে 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব? 0কে মনে মনে 10 ধরবো, 10 থেকে 5 বাদ দাও, কত হবে? 5, হাতে থাকে 1, ওই একটা এই 2-এর সাথে যোগ করো, 3, ঠিক আছে? এরপর দেখো, 0 থেকে 3 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব? 0কে মনে মনে 10 ধরবো, 10 থেকে 3 বাদ দাও, 7, হাতে থাকে 1, ওই একটা এই 8-এর সাথে যোগ করো, 9, ঠিক আছে? এরপর আবারও কি করবে? 0কে মনে মনে 10 ধরো, 10 থেকে 9 বাদ দিলে কত? 1, হাতে থাকে 1, ওই একটা এই 7-এর সাথে যোগ করো, 8, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে 1, ওই একটা এই যে মনে মনে যে এখানে রাখো। তাহলে 1 1 মিলে গেলে 0, আর 0 বাম পাশে না লিখলেও হয়। ওকে, তাহলে দেখো, দোকানদার ফেরত দিল কত? 21 টাকা 75 পয়সা, ঠিক আছে? এরপর আসি 5 নম্বর অঙ্ক, দেখি কি বলেছে। 2টি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা।
আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? তো দেখো এই অঙ্কটি একটু বড়, ঠিক আছে, তোমরা একটু মনোযোগী হয়ে অঙ্কটা দেখো। দেখো আমরা প্রথমে কি করব, দুইটি খাতার দাম লিখব। দুইটি খাতার দাম কত? 80 টাকা 00 পয়সা লিখব, ঠিক আছে। আমরা প্রথমে কি করব, দুইটি খাতার দাম আগে লিখব। তাহলে কত? 80 টাকা 00 পয়সা। এরপরে দেখো এখানে কি বলেছে, এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আমরা এটা লিখব, একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। তো এখন আমরা এই দুইটা যোগ করব। তাহলে আমরা যোগ করি, 5 7, তারপর এখানে 5 8 আর 2 কত? 10। তাহলে মোট খরচ হলো কত? 105 টাকা 75 পয়সা। আচ্ছা, আর যোগ তোমরা সবাই পারবে আশা করি। আচ্ছা, এরপরে দেখো পরের লাইনটা, দোকানদারকে দিল 200 টাকা 00 পয়সা। এই যে দেখো, আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকা একটি নোট দিল। তাহলে আমরা কি লিখতে পারি, দোকানদারকে দিল 200 টাকা 00 পয়সা। এরপর মোট খরচ হলো, এই যে টাকাটা এখানে লিখবা, মোট খরচ হলো 105 টাকা 75 পয়সা। এখন আমরা এটা বিয়োগ করে দেব। তাহলে দেখো 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, শূন্যকে মনে মনে 10 ধরবো। 10 থেকে 5 বাদ দিলে কত? 5, হাতে 1, ওই একটাই সাথে সাথে যোগ করো 8। 0 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, শূন্যকে মনে মনে 10 ধরবো। 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে 1, ওই একটা এই 5-এর সাথে যোগ করো 6, ঠিক আছে। এরপর আবারও 0 থেকে 6 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, শূন্যকে মনে মনে 10 ধরবো। 10 থেকে 6 বাদ দাও, কত হয়? 4, হাতে 1, ওই একটা এই 0-এর সাথে যোগ করো 1। হ্যাঁ, এরপর দেখো শূন্যকে মনে মনে 10 ধরো। 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1, ওই একটাই 1-এর সাথে যোগ করো 2। তাহলে 2 2 মিলে গেলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না। তাহলে দোকানদার ফেরত দিবে 94 টাকা 25 পয়সা। ওকে। আচ্ছা, এরপরে আসি 6 নম্বর অঙ্ক। দেখো শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি কেনে। সে মোট কত টাকা খরচ করে? আচ্ছা, তাহলে দেখো আমরা এই অঙ্কটি যোগ করব, যেহেতু এখানে মোট কথা উল্লেখ আছে আমরা যোগ করব। দেখো শিমুল চাল কিনলো 85 টাকা 75 পয়সা। শিমুল চাল কিনলো 85 টাকা 75 পয়সা। এরপর শিমুল সবজি কিনলো 45 টাকা 55 পয়সা। 45 টাকা 55 পয়সা। এখন যোগ করি, 5 5 10, 10-এর 0, হাতে 1, ওই একটা 5-এর সাথে যোগ করো 6, 6 7 কত? 13, 13 3, হাতে 1, ওই একটা এই 5-এর সাথে যোগ করো 6, 6 5 11, 11 1, হাতে 1, ওই একটা এই 4-এর সাথে যোগ করো 5, 5 আর 8 যোগ করলে কত হয়? 13, এই যে 13। তাহলে সে মোট খরচ করলো কত? 131 টাকা 30 পয়সা। এটা হচ্ছে অ্যান্সার বা উত্তর। এরপরে আসো 7 নম্বর। মিতুর 135 টাকা 25 পয়সা ছিল, তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলেন। তার কত টাকা হলো? আচ্ছা, তাহলে দেখো এই যে মিতুর 135 টাকা 25 পয়সা ছিল না, তা আমরা লিখবো মিতুর ছিল 135 টাকা 25 পয়সা। এরপরে দেখো তার বাবা তাকে, এই যে তার বাবা তাকে 65 টাকা 75 পয়সা দিলেন। তাহলে দেখো বাবা দিলেন 65 টাকা 75 পয়সা। আমরা এখন এটা যোগ করব যে তার কত টাকা হলো। তাহলে মোট টাকা হলো, এখন যোগ করে দাও, 5 5 যোগ করো কত হয়? 10, 10-এর 0, হাতে 1, ওই একটাই সাথে সাথে যোগ করো 8, 8 আর 2 যোগ করো কত হয়? 10, 10-এর 0, হাতে 1, ওই একটাই 5-এর সাথে যোগ করো 6, 6 5 11, 11 1, হাতে 1, ওই একটাই 6-এর সাথে যোগ করো 7, 7 আর 3 কত? 10, 10-এর 0, হাতে 1, এই যে। তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2। এটা মনে মনে রাখবা, ঠিক আছে। তাহলে 201 টাকা 00 পয়সা। ওকে। আচ্ছা, এরপরে আসি 8 নম্বর অঙ্ক। তামান্না 35 টাকা 75 পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 50 টাকার নোট দিল। দোকানদার তামান্নাকে কত টাকা দিল? আচ্ছা, তাহলে দেখো আমরা লিখতে পারি তামান্না দোকানদারকে দিল 50 টাকা 00 পয়সা। এখানে দেখো এখানে একটি প্রশ্ন থেকেই যায় যে দেখো এখানে কি বলেছে, এই যে দোকানদারকে 50 টাকার নোট দিল কিন্তু পয়সা উল্লেখ নাই। এরপর দেখো
এখানে কি বলেছে, তামান্না 35 টাকা 75 পয়সা, যে এখানে পয়সা আছে আর এখানে কি পয়সা নাই। তাই আমরা কি করব, এখানে কয়টা অঙ্ক আছে, দুইটা, তাহলে এখন আমরা জাস্ট দুইটা অঙ্ক দিব, কিন্তু শূন্য শূন্য দিব, ঠিক আছে, শূন্য শূন্য জাস্ট দুইটা অঙ্ক বসাবো। তাহলে দেখো তামান্না দোকানদারকে দিল 50 টাকা 00 পয়সা। এরপরে বিস্কুট কিনলো এই যে 35 টাকা 75 পয়সা, এই যে এই টাকাটা হচ্ছে নিচে বসিয়ে দিবা। তারপর দেখো শেষে কি বলেছে, দোকানদার তামান্নাকে কত টাকা দিল, তাহলে দোকানদার তাকে ফেরত দিল কত, এই যে এখন এটা বিয়োগ করবা। তাহলে এই যে শূন্যকে মনে মনে 10 ধরো, হ্যাঁ 10 থেকে 5 বাদ দিলে কত, 5, হাতে 1, ওই একটা এর সাথে সাথে যোগ করো 8, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে 10 থেকে 8 বাদ দাও, কত হয় 2, হাতে থাকে 1, ওই একটা এ 5 এর সাথে যোগ করো 6, হ্যাঁ তাহলে 10 থেকে 6 গেলে কত 4, হাতে থাকে 1, ওই একটা 3 এর সাথে যোগ করো কত 4, 5 থেকে 4 গেলে 1, তাহলে দোকানদার তাকে ফেরত দিল 14 টাকা 25 পয়সা। ওকে, আচ্ছা এরপরে আসো 9 নম্বর, লিলি 300 টাকা নিয়ে দোকানে গেল, সে 120 টাকা 95 পয়সা দিয়ে এক জোড়া জুতা কিনলো, তার কাছে কত টাকা রইল। তাহলে দেখো আমরা লিখব লিলি দোকানে নিয়ে গেল 300 টাকা 00 পয়সা, এটা হচ্ছে আগের নিয়মই, ঠিক আছে। আমি এর আগে যেমনভাবে বুঝিয়েছিলাম এই যে ঠিক তেমনভাবেই লিলি দোকানে নিয়ে গেল 300 টাকা 00 পয়সা। এরপর দেখো যে জুতা কিনলো, ঠিক আছে, এই যে জুতা কিনলো 120 টাকা 95 পয়সা। তাহলে আমরা কি করব, এটা বিয়োগ করে দেব। তাহলে দেখো 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, আর শূন্যকে মনে মনে 10 ধরবো। এখন 10 থেকে 5 বাদ দাও, কত হয় 5, হাতে থাকে 1, ওই একটা এই 9 সাথে যোগ করে দাও, কত হবে 10। এখন এই শূন্যকে মনে মনে 10 ধরো, 10 থেকে 10 গেলে কত 0, হাতে 1, ওই একটা এই যে এই শূন্যর সাথে যোগ করো, কত হবে 1, 10 থেকে 1 গেলে 9, হাতে 1, ওই একটা 2 সাথে যোগ করো 3, 10 থেকে 3 গেলে 7, হাতে 1, ওই একটা এই 1 এর সাথে যোগ করো, তাহলে 3 থেকে 2 গেলে কত 1, তাহলে তার কাছে রইল 179 টাকা 5 পয়সা। ওকে, আচ্ছা এরপরে আসো 10 নম্বর অঙ্ক, ডেভিডের 542 টাকা 78 পয়সা আছে, তার মামা তাকে আরও 300 টাকা 55 পয়সা দিল, এখন ডেভিডের মোট কত টাকা হলো। তাহলে দেখো ডেভিডের কাছে আছে 542 টাকা 78 পয়সা, ঠিক আছে, মামা তাকে দিল কত 300 টাকা 55 পয়সা। এখন এটা যোগ করে দাও, যেহেতু এখানে বলেছে মোট কত টাকা হলো, এখন আমরা এটা যোগ করব। তাহলে 8, 5, 13, 13, 3 হাতে থাকি 1, ওই একটা 5 সাথে যোগ করো 6, 6 আর 7 কত 13, 13, 3 হাতে থাকি 1, ওই একটা এই যে এই শূন্যের সাথে যোগ করো, কত হয় 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে দেখো এরপর দেখো 4 আর এখানে 5 আর 3 যোগ করলে কত 8, তাহলে ডেবিটের মোট হলো 843 টাকা 33 পয়সা। ওকে, এরপরে আসো 12 নম্বর অঙ্কটি, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা রইল। তাহলে দেখো আমরা লিখব রিয়া দোকানে নিয়ে গেল 100 টাকা 00 পয়সা, তারপর দেখো বই কিনলো 69 টাকা 75 পয়সা, তাহলে তার কাছে কত টাকা রইল। তাহলে এই অঙ্কটা বিয়োগ করে দিতে হবে। দেখো 0 থেকে 5 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব, শূন্যকে মনে মনে 10 ধরবো। এখন 10 থেকে আমরা কি করব 5 বাদ দিব, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয় 5, হাতে থাকি 1, ওই একটা আমরা কি করব এর সাথে সাথে যোগ করব 8, তাহলে 0 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব শূন্যকে মনে মনে 10 ধরবো। এখন 10 থেকে 8 বাদ দাও, 10 থেকে 8 বাদ দিলে 2 হয়, এখানে ভুল লেখা হয়েছে 2 হয়, হাতে থাকি 1, ওই একটা 9 সাথে যোগ করো 10, 10 থেকে 10 গেলে 0, হাতে থাকি 1, ওই একটা এই 6 সাথে যোগ করো 7, এখন 10 থেকে 7 গেলে কত কত থাকে 3, এই যে 3, হাতে থাকে 1, 1 মিলে গেলে 0, 0 বাম পাশে লিখতে হয় না, তাহলে তার কাছে রইল কত 30 টাকা 25 পয়সা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এই অঙ্কের মাধ্যমে যদি কোনো তোমরা ভুল পাও তাহলে সেটা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।